সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারের কানের কাছে যে বলতেছেন, বাবা আম্মার, আমি তোমার জনম দুঃখিনী মা সুমাইয়া বলছি, ও বাবা আম্মার রে, আবু জাহেল যদি নির্যাতন করতে করতে মারতে মারতে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, আমি মা তোমাকে হুকুম করে বললাম, একটা সেকেন্ডের জন্য আবু জাহেলের কাছে মাথা নত করা যাবে না। এর নাম মা, এর নাম কি? মা। মা সুমাইয়া ডাক দিয়ে বললেন, বাবা আম্মার শুধু তাই নয়, আমি তোমার মা তোমাকে বলছি, আজকে আবু জাহেলের নির্যাতনের ভয়ে যদি তুমি ইসলামী আন্দোলন পরিত্যাগ করো, ইসলাম যদি ছেড়ে দাও, আল্লাহর দল যদি ছেড়ে দাও, কোরআনের পথ যদি ছেড়ে দাও, শুনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে আমি মা আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করবো। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একজন করে মা তৈরি হয়ে যেত দ্বীন কায়েমের মিছিলে যাওয়ার জন্য, প্রত্যেকটা ঘর থেকে এক একজন করে খালিদ বিন ওয়ালিদ তৈরি হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে এরকম করে একজন মা তৈরি করে দেন, জোরে কোন আমিন। এই ঘোষণা যখন দিল সুমাইয়া, আবু জেহেল বলছে, সুমাইয়া তোমাকে ডাকলাম বুঝানোর জন্য, কিন্তু তুমিও দেখতেছি ওই দলে। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেন, রে আবু জেহেল, যেই কালিমা গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা আম্মা মরুভূমির ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে, পিঠ দিয়া রক্ত বের হচ্ছে, আমি হযরত সুমাইয়া অনেক আগেই ওই কালেমা গ্রহণ করে ইসলামের শশীতল ছায়াতলে শামিল হয়ে গেছি। আবু জেহেল ধরে ফেললো সুমাইয়াকে, পিঠ মোড়া দিয়া বাঁধলো, শুরু হয়ে গেল অকট্ট নির্যাতন, অমানবিক নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেল। নির্যাতনের এক পর্যায়ে হযরত সুমাইয়া তল পেটে তার লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করে তাকে খুসায়া খুসায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। হযরত সুমাইয়া রক্তে লাল হলো মক্কার জমিন। ইসলামের প্রথম শহীদ হিসেবে নাম লিখালেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে শহীদদের মিছিলে হাজির হয়ে গেলেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য আবু জেহেলের কাছে মাথা নত করেন নাই। এর নাম ঈমান। আবু জেহেল বলল, ডাকো সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ডাকো। ডেকে তার ছেলেকে বুঝাইতে বলো। ইয়াসিরকে ডাকা হলো, ডেকে বলা হলো, দেখো তোমার স্ত্রী মারা গেছে, তোমার ছেলে দেখো অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে বোঝাও, নতুবা কিন্তু খবর আছে। এই অবস্থা লক্ষ্য করে ইয়াসির ডাক দিয়ে বললেন, রে আবু জেহেল, শুনে রাখ, যেই কালেমা গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা আম্মার মরুভূমির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং যেই কালেমা গ্রহণ করার কারণে আমার প্রিয়তমা স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, আমি হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগেই ওই কালেমা গ্রহণ করে ইসলামের শশীতল ছায়াতলে শামিল হয়ে গেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, ঠিক কিনা বলুন? শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার দিনী ভাইরা হাত দেখা হবে কিনা জানি না, নাকি বলেন?
সামনে রমজান আর মৃত্যুর মিছিল যেভাবে শুরু হয়েছে, কে কখন বিদায় হয়ে চলে যেতে হয় জানি না। আমার দিন ভাইরা, আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইরা আছে না, তারা দেখবেন তাদের যখন পূজা হয়, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা যখন হয়, দেখবেন সারা রাত ধরে তারা গান বাজনা, ঢোল ঢাকর, হারমোনিয়াম বাজায়, কীর্তন করে তারা গান বাজনা করে সারা রাত পার করে। ও মুসলমানেরা, 2 ঘন্টা 1 ঘন্টা কোরআনুল কারীমের জন্য পার করা যাবে না? জোরে বলেন যাবে না? দেখি তো একটু 2 হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। আবেগ দিয়ে ওয়াজ শুনলে হবে না, বিবেক দিয়ে ওয়াজ শুনতে হবে। আবেগের ওয়াজ মনে থাকে না। তবে প্রধান অতিথি মহোদয় যিনি আছেন, তিনি যখন খুশি যেতে পারেন, কারণ তিনি ব্যস্ত মানুষ এবং অনেক দায়িত্বশীল একজন মানুষ। কিন্তু শ্রোতারা একটা উঠে যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যেরকম রাজি আছেন? লাইভ রিস্ক নিয়ে আপনাদের মাঝে আসছে, আর আপনারা যদি আমাকে ফেলায় রেখে চলে যান তো আমি কোন জায়গায় যাবো? কথা বলেন ঠিক কিনা? এই ইন্দিরার সাথে আমাদের বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আল আকসা মসজিদের সাথে আমার যেন অন্তরের একটা সম্পর্ক, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তাহলে হক কথা সহ্য হয় না 2টা কারণ। কয়টা কারণ? আরো জোরে কোন কয়টা? 1 নাম্বার কারণ, মুনাফিকি আছে যাদের কলিজায়, এদের হক কথা সহ্য হয় না। 2 নাম্বার কারণ বলতে গেলে আমার ছোট্ট একটা উদাহরণ দেওয়া লাগবে। রাজি আছেন? শুনতে রাজি আছেন? এক গ্রামের এক লোক এই গ্রাম থেকে তার পাশের গ্রামে যাবে মাহফিল শুনতে। ভালো করে বুঝবেন তো, এই 2 গ্রামের মাঝখানে একটা ছোট নদী আছে। কি আছে? ছোট নদী। তো এই ছোট নদী পার হতে হবে কোনো সাঁকো নাই, পুল নাই, ব্রিজ নাই, পার হতে হবে বাঁশের সাঁকো দিয়া। কি দিয়া? বাঁশের সাঁকো দিয়া। এখন ওই লোকটা সাইকেল চালিয়ে যাচ্ছে ওয়াজ শুনতে। কি চালিয়ে? কথা বলতে হবে। কি চালিয়ে? সাইকেল চালিয়ে যাচ্ছে ওয়াজ শুনতে। এখন সাইকেল নিয়ে যখন নদীর এপারে গেছে, তখন লোকটা চিন্তা করলো বাঁশের সাঁকো তো পার হবো, এখন সাইকেল তো এপাশে রেখে মাহফিল শুনতে যাওয়া যাবে না। কারণ সাইকেল এপাশে রেখে যদি মাহফিল শুনতে যাই, এসে আর সাইকেল পাবো না। কারণ আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশে জনগণের চেয়ে চোর বেশি। কথা কন, আরো জোরে কন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। লোকটা খুবই আক্ষেপ নিয়ে, মনে কষ্ট নিয়ে বলেছিলেন, সবাই পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমার সামনে চোর, ডাইনে চোর, বামে চোর, পেছনে চোর, 7 কোটি জনগণ, 7.5 কোটি কম্বল, আমার কম্বল গেল কই? খুব দুঃখ করে কথাটা তিনি বলেছিলেন। মসজিদের ইমাম সাহেব খুতবা দিয়ে বলেছেন, চুরির বিরুদ্ধে ওয়াজ করেছেন। ভালো করে বুঝবেন, কিসের বিরুদ্ধে? চুরির বিরুদ্ধে। ইমাম সাহেব জুমার নামাজ শেষ করে এসে ইমাম সাহেব তাকায়, দেখেন নিজের জুতোই চুরি হয়ে গেছে। আমরা সেই দেশের নাগরিক। কথা বলেন তো। লোকটা চিন্তা করলো সাইকেল এপাশে রেখে ওয়াজ শুনতে যাওয়া যাবে না, এসে সাইকেল পাওয়া যাবে না, সুতরাং সাইকেল যে কোনো ভাবে নিয়ে যাওয়া লাগবে। বর্তমানের সাথে শুধু মিলাবেন আলোচনা। আমার দিন ভাইরা, লোকটা তখন 2 হাত দিয়ে সাইকেল উঁচু করছে। উঁচু করে সাঁকো পার হতে হতে একেবারে যখন মাঝ বরাবর গেছে, একদম মাঝখানে, লোকটার পরনে ছিল লুঙ্গি। কি ছিল? জোরে বলেন। বাঙালির জাতীয় পোশাক। এই মাহফিলে কে কে লুঙ্গি পরে আসছেন? হাত তোলেন। দেখছেন জাতীয় পোশাক কি আর এমনি বলছি? তো লোকটা মাঝ বরাবর যখন গেছে, পরনে ছিল লুঙ্গি, লুঙ্গির গিট গেছে খুলি। জাল জবর যা, তা জবর তা, যা তা, লুঙ্গি খুলে নিচে পড়ে গেছে। এখন হাতে কি? আরো জোরে, জোর হলো না? সাইকেল। আর লুঙ্গি থর করে ওখানে কাটতেছে মান সম্মানের ভয়ে। এখন ওই একই পথ দিয়ে একজন আলেম আসতেছিল, হুজুর আসতেছিল। হুজুর দেখে লোকটা খুব বিপদে পড়ে গেছে, উপকার করার দরকার। এই সমাজে সবচাইতে মানুষ মানুষকে উপকার করে সবচাইতে বেশি আলেমেরা। কথা বলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কে কোন দলের, কে কোন মতের দেখা দেখি নাই, বিপদে পড়েছে তার পাশে ছুটে গিয়েছে সর্বপ্রথম আলেমেরা। কথা বলেন ঠিক না ঠিক?
বাঙালি জাতির কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, বাংলাদেশে সবচাইতে জনদরদি হচ্ছে আলেমেরা। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তো হুজুর বলছে খোকা লুঙ্গিটা কি পরাই দেবো? বলছে হুজুর দেন, খুব ভালো হয়, আমি খুব বিপদে পড়ে গেছি। তো হুজুর লুঙ্গিটা পরাই দিচ্ছে আর বলতেছে খোকা তোমার নাম কি? বলছে হুজুর আমার নাম হলো মুসা। কি নাম? মুসা। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখন ওই হুজুর বলছে ঠিক আছে তুমি তোমার কাছে যাও, আমি আমার কাছে যাই। তো হুজুর হুজুরের কাছে চলে গেছে, মুসা গেছে মাহফিল শুনতে। এখন ঠিক সামনে যে বসছে মুসা, স্টেজের সামনে যে বসছে, এদিকে শ্রোতারা বসে আছে, ওদিকে আগ্রহের প্রধান বক্তা আসবে, ওদিকে যুবকেরা স্লোগান দিতে দিতে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগতম। হুজুর এসে স্টেজে বসছে চেয়ারে, মুসা তাকাই থাকে, যেই হুজুর লুঙ্গি পরাই দিছিল এই হুজুর আজকের মাহফিলের প্রধান বক্তা। কথা বোঝেন নাই? ও তখন ওখানে বসে হুজুরের দিকে চোখে চোখে অ্যাকশন করছে, হুজুর হুজুর বলছে বসো, হুজুর বলছে বসো। হুজুর নামাজ শেষ করে বলছে আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মুসার ইতিহাস। আজকে আলোচনা মূল বিষয় কি? মুসার ইতিহাস। যেই বলেছে আজকে আলোচনার মূল বিষয় মুসার ইতিহাস, সামনে বসে থাকা মুসার চোখ বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, চোখ বড় বড় হয়ে গেছে। এখন ও তখন দাঁড়ায় বলতেছে হুজুর খবরদার, আজকের মাহফিলে আপনি ফেরাউনের 14 গোষ্ঠী উদ্ধার করে দেন, কোনো অসুবিধা নেই। নমরুদের কাঁচা খুলে দেন, কোনো অসুবিধা নেই। আবু জেহেলকে বালিশ ছাড়া শোয়াই দেন, কোনো অসুবিধা নেই। খবরদার মুসার ইতিহাস বলা যাবে না। হুজুর বলছে না মুসার ইতিহাস হবে, ও বলছে না আমার জীবনের রক্ত, এক বিন্দু রক্ত থাকতে আজকের মাহফিলে মুসার ইতিহাস বর্ণনা করতে দেওয়া হবে না। হুজুর বলবে মুসা নবীর ইতিহাস, আর ও মনে করেছে যে হুজুর যে আমার লুঙ্গি পরাই দিছিল ওই ইতিহাস মনে আজকের মাহফিলে বলবে। এইরকম কিছু মুসার জাত আমাদের দেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই সমাজে যারা সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রাতের কবিরাদের যারা আলেমদের হাতে হাত করে পড়ায়, এদেশ থেকে যারা কোরআন হাদিস দেশকে থেকে যারা বিদায় করতে চায়, ওদের সামনে যখন কুরআনুল কারীমের হক কথা বলা হয় তখন মনে করে আমার কাঁচা খুলে দেওয়া হবে। এই জন্য বলে হুজুর রাজনীতি চলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক কথা সবার সহ্য, কারণ ওরা জানে আলেম ওলামা হক কথা বললে আমাদের কাঁচা খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যতই চুলকা মলম লাগাই দেওয়া হবে কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? যতদিন আমরা বেঁচে থাকবো কোরআনুল কারীমকে ভালোবেসে কোরআনের জন্য 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার জন্য মুসলমানদের জন্ম হয়নি। কথা বলেন ঠিক না? ঠিক আছেন তো শেষ পর্যন্ত আমার সাথে? ইনশা, যেরকম ইনশা। সূরা হামিমাস সিজদা আয়াত নাম্বার 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোন আয়াতের তাফসীর জানতে হলে আপনাকে জানতে হবে সর্বপ্রথম ওই আয়াতের সরল অনুবাদ। চলুন আল্লাহ তাআলা উক্ত আয়াতে কারিমার ভিতরে কি বলছেন আমরা একটু সরল অনুবাদটা জেনে আসি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। যেহেতু তাফসীর মাহফিল, আমরা তাফসীরের আলোকে কথা শুনবো, একটাও কোরআন হাদিসের বাইরে কথা হবে না ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব। আল্লাহু আকবার বলবেন না?
সুম্মাস্তাকামু, অতঃপর হাজারো বাধা বিপত্তি, জেল, জুলুম, জরিমানা, হত্যা, খুন, গুম, রাহাজানি, এক কথায় গোটা নির্যাতন অত্যাচার সহ্য করে হলেও এ পথে ইস্তিকামাত থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, অনড় থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাযিল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে কি বলবে? আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা স্বয়ং আল্লাহ তোমাদের সাথে করেছেন। এটি হলো আয়াতের সরল অনুবাদ। এবার আসুন, কোন আয়াতের তাফসীর জানতে হলে 2 নম্বরে আপনাকে যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে ওই আয়াতের শানে নুজুল, কোন প্রেক্ষাপটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতখানা বিশ্ব নবীর কাছে নাজিল করেছিলেন। এই ইতিহাস যদি আপনি জানতে পারেন তাহলে গোটা আয়াতের আলোচনা আপনার কাছে স্পষ্ট আয়নার মতো ক্লিয়ার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, চলুন তাফসীর থেকে আমরা এই আয়াতে কারিমার শানে নুজুলটা জেনে আসি। এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কায়। কোথায়? সবাই বলেন কোথায়? মক্কায় নাজিল হয়েছিল। মক্কায় একটা নির্দিষ্ট পরিবারকে কেন্দ্র করে এই আয়াতে কারিমাটা নবীজির কাছে নাজিল হয়েছিল, যেই পরিবারটির নাম তাফসীরের ভিতরে এসেছে ইয়াসির পরিবার। কি পরিবার? আরো জোরে কোন? ইয়াসির পরিবার। এই পরিবার 3 জন সদস্য ছিল। কয়জন? আরো জোরে কোন কয়জন? 3 জন। একজনের নাম হচ্ছে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নাম্বার ছিলেন ওনার স্ত্রী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নাম্বার ওনাদের একটা সন্তান ছিলেন যার নাম হচ্ছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সদস্যের একটি পরিবার, যে পরিবারটি ছিল ইসলামের প্রাথমিক যুগে সর্বপ্রথম বিশ্বনবীর কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার ভিতরে পরিবারটি ছিল অন্যতম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যখন বিশ্বনবীর কাছে এরা কালেমা পড়ে মুসলমান হলো, এই সংবাদ চলে গেল আবু জেহেলের দরবারে। আবু জেহেল বলল, এত বড় সাহস, আমার দেশে থাকবে, আমার খাবে, আমার পড়বে, আবার আমার বিরুদ্ধে দল করবে, সেটা হবে না। আর দিন দিন যদি আমার দল ত্যাগ করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে মানুষগুলো ভিড়তে থাকে, অতি শীঘ্রই মক্কার জমিনে আমি আবু জেহেল, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার নেতাগিরি, আমার চেয়ার থাকবে না। এজন্য যত প্রকার বাধা দেওয়া যায়, যত প্রকার ষড়যন্ত্র করা যায়, প্রয়োজনে নির্যাতনের স্টিম রুলার চালাও, তবুও মুহাম্মাদের আন্দোলনকে স্তব্ধ করতে হবে, না হলে চেয়ার থাকবে না। আমার ভাইরা, ইতিহাস লক্ষ্য করুন। আজ থেকে 1500 বছর আগে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা ইসলামের বিরোধিতা করেছিল, কোরআনের বিরোধিতা করেছিল, আলেম ওলামার বিরোধিতা করেছিল। একটি মাত্র উদ্দেশ্য হলো আল্লাকুম তাগলিবুন, জিহাদ টিকিয়ে রাখতে হবে। বর্তমানেও যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, এদের একটি মাত্র উদ্দেশ্য জিহাদ টিকিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? এই উদ্দেশ্যে তারা বিরোধিতা করে, শুধু কোরআন নিলাম। আবু জেহেল বলল, ধরে নিয়ে আসো আম্মারকে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করা হলো। হযরত আম্মার পিঠ মোড়া দিয়ে তাকে বেঁধে ফেলা হলো। বেঁধে তার পিঠের উপরে চাবুক দিয়ে আঘাত করতে শুরু করে দেওয়া হলো। চাবুকের আঘাতের এক পর্যায়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ মোবারক ফেটে ফিনকি দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। আবু জেহেল বলল, আম্মার, এখনো সময় আছে ইসলামী আন্দোলন পরিত্যাগ কর, এখনো সময় আছে কালেমা ছাড়, এখনো সময় আছে মুহাম্মাদের দল ত্যাগ করে আমাদের দলে চলে আয়, তাহলে তোকে নির্যাতন করা হবে না। হযরত আম্মার ডাক দিয়ে বলেছিল, আবু জেহেল শুনে রাখ, একবার যারা কালেমা গ্রহণ করে দেহ ক্ষত বিক্ষত হয়ে গেলেও ওই কালেমা তারা ছাড়তে পারে না। ওই কালেমা তারা ছাড়তে পারে না। আবু জেহেল, তুমি যদি আমাকে মারতে মারতে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও, আমি আম্মার একটা সেকেন্ডের জন্য তোমার কাছে মাথা নত করতে রাজি না। এর নাম ঈমান, এর নাম
এর নাম। আমি গত কয়েকদিন আগে লালমনিরহাটে একটা মাহফিল করলাম। 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষের দিন আল্লাহ তাআলা তার ছোট্ট গোলামকে কবুল করেছিলেন। আমি স্টেজ থেকে নামার সাথে সাথে একজন মুরব্বী এসে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। আমি বললাম, বাবাজি আপনি কাঁদতেছেন কেন? লোকটি আমাকে বলল, বাবাজি আপনাকে দেখে আমার ছেলের মতো মনে হয়েছে, এজন্য আমি আবেগ ধরে রাখতে পারি নাই, আমি আপনাকে দেখে কেঁদে ফেলেছি। আমি বললাম, চাচা আপনার ছেলের কি হয়েছিল? লোকটি আমাকে লোমহর্ষক বর্ণনা দিয়ে বলল, আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, ছুটিতে বাড়িতে আসছিল, সেই রাতে যৌথ বাহিনী তাকে গ্রেফতার করলো, পুলিশে তাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। আমার ছেলের কোন অপরাধ ছিল না, একটি মাত্র অপরাধ, আমার ছেলেটা ইসলামী আন্দোলনের শহীদি কাফেলার কর্মী ছিল, আর কোন অপরাধ না। আমার কলিজার টুকরাকে ধরে নিয়ে একটানা রিমান্ডে নিক্ষেপ করে 42 দিন তাকে রিমান্ডে নির্যাতন করলো। রিমান্ডে নির্যাতনের এক পর্যায়ে আমার কলিজার টুকরার কাঁচা নখগুলো প্লাস দিয়ে টেনে উকুড়ে শরীর থেকে আলাদা করে ফেলল। তার যখন নখগুলো তুলে ফেলা হচ্ছিল, তাকে বলা হয়েছিল যে এখনো সময় আছে, তুমি ইসলামী আন্দোলন পরিত্যাগ করো, কালেমার দল ত্যাগ করো, আমাদের দলে ফিরে আসো, আমাদের দাবি মেনে নাও, তাহলে তোমাকে ছাড়িয়ে দেওয়া হবে, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে, তোমাকে মারা হবে না। লোকটি আমাকে বলতেছিল, হুজুর আমার কলিজার টুকরা সন্তানটা ওই দিন রিমান্ডের ভিতরে বলেছিল, ও আবু জেহেলের গোলামেরা শুনে রাখো, তোমরা একটা নখ কেন, একটা একটা করে আমার হাতে পায়ের 20-20টা নখগুলো যদি তোমরা উকড়ে ফেলো, একটা একটা করে আমার আঙ্গুলগুলো শরীর থেকে আলাদা করে ফেলো, আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে পৃথিবীর জমিন থেকে যদি তোমরা বিদায় করে দাও, আমি একটা সেকেন্ডের জন্য ইসলামী আন্দোলন ত্যাগ করব না। হুজুর 43 দিনের মাথায় আমি যোগাযোগ করতে থাকলাম, আমি কোটি কোটি টাকার মালিক, যত টাকা লাগে আমি আমার কলিজার টুকরাকে ছাড়িয়ে আনবো, যদি সেরকম কোনো যোগাযোগ হয় আমি যোগাযোগ করতে লাগলাম। কিন্তু তাদের কলিজার ভিতরে কোনো মায়া হলো না, মহব্বত হলো না। 43 দিনের মাথায় আমার কলিজার টুকরার পেছন দিয়া 1 নয় 2 নয় 26টা গরম ডিম আমার কলিজার টুকরার পেটের ভিতরে ঢুকায় দিল। পেছনের রাস্তা দিয়া 26টা গরম ডিম যখন ঢুকায় দিয়েছে, ডিম থেরাপি যখন দেয়া হয়েছে, আমার কলিজার টুকরা ছেলেটা আর নির্যাতন সহ্য করতে না পেরে রিমান্ডের ভিতরে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। হুজুর আমার কলিজার টুকরা ছেলেটা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে ঠিক, কিন্তু একটা সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই। এর নাম ঈমান, এর নাম। আপনার একটা ইন্টাস বিড়ি দিলে ঈমান বিক্রি হয়ে যায়, একটা পান দিলে আপনার সমর্থন ঘুরে যায়, এর নাম ঈমান নয়। ঈমান হচ্ছে শত নির্যাতন বাধা অত্যাচার সহ্য করে রবের পথে ইস্তিকামাত থাকা। সম্মানিত ভাইরা আমার, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিলেন, মারতে মারতে নির্যাতনের এক পর্যায়ে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে মরুভূমির ভিতরে পড়ে গেল। পিঠ দিয়া ফিনকি দিয়া রক্ত বের হয়ে মরুভূমির জমি গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, কিন্তু হযরত আম্মার তখন কালেমা ছাড়েন নাই। আবু জেহেল বলল, এই আম্মারের মা সুমাইয়াকে ডেকে নিয়ে আসো। কাকে বলেন? কাকে? সুমাইয়াকে ডাক দাও, সুমাইয়াকে ডেকে বলো সে যেন তার ছেলেকে বুঝায়। সে যদি তার ছেলেকে বুঝায়, হয়তো মা বুঝালে সন্তান বুঝতে পারে, ফিরে আসতে পারে, তাকে ডেকে তার ছেলেকে বুঝাইতে বলো, না হলে তাকে মেরে ফেলা হবে। ডাকা হলো হযরতে সুমাইয়াকে। সুমাইয়াকে ডেকে বলা হলো, সুমাইয়া দেখো তোমার ছেলের কি অবস্থা, তুমি তোমার ছেলেকে বুঝাও, এখনো সময় আছে, সে যেন কালেমা ছেড়ে আমাদের দলে চলে আসে। সন্তানের এই দৃশ্য দেখে পৃথিবীর কোন মা সহ্য করতে পারে? যেরকম পারে? পারে না। কিন্তু হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সেকেন্ডের জন্য ঘাবড়ে গেলেন না। হযরত
হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারের কানের কাছে যে বলতেছেন, বাবা আম্মার, আমি তোমার জনম দুঃখিনী মা সুমাইয়া বলছি, ও বাবা আম্মার রে, আবু জাহেল যদি নির্যাতন করতে করতে মারতে মারতে তোমাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেয়, আমি মা তোমাকে হুকুম করে বললাম, একটা সেকেন্ডের জন্য আবু জাহেলের কাছে মাথা নত করা যাবে না। এর নাম মা, এর নাম কি? মা। মা সুমাইয়া ডাক দিয়ে বললেন, বাবা আম্মার শুধু তাই নয়, আমি তোমার মা তোমাকে বলছি, আজকে আবু জাহেলের নির্যাতনের ভয়ে যদি তুমি ইসলামী আন্দোলন পরিত্যাগ করো, ইসলাম যদি ছেড়ে দাও, আল্লাহর দল যদি ছেড়ে দাও, কোরআনের পথ যদি ছেড়ে দাও, শুনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে আমি মা আল্লাহর আদালতে তোমার বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করবো। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আজকে যদি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম একজন করে মা তৈরি হয়ে যেত দিন কায়েমের মিছিলে যাওয়ার জন্য, প্রত্যেকটা ঘর থেকে এক একজন করে খালিদ বিন ওয়ালিদ তৈরি হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা ঘরে এরকম করে একজন মা তৈরি করে দেন, জোরে কোন আমিন। এই ঘোষণা যখন দিল সুমাইয়া, আবু জেহেল বলছে, সুমাইয়া তোমাকে ডাকলাম বুঝানোর জন্য, কিন্তু তুমিও দেখতেছি ওই দলে। হযরত সুমাইয়া ডাক দিয়ে বলেন, রে আবু জেহেল, যেই কালিমা গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা আম্মা মরুভূমির ভিতরে অজ্ঞান হয়ে পড়ে আছে, পিঠ দিয়া রক্ত বের হচ্ছে, আমি হযরত সুমাইয়া অনেক আগেই ওই কালেমা গ্রহণ করে ইসলামের শশীতল ছায়াতলে শামিল হয়ে গেছি। আবু জেহেল ধরে ফেললো সুমাইয়াকে, পিঠ মোড়া দিয়া বাঁধলো, শুরু হয়ে গেল অকট্ট নির্যাতন, অমানবিক নির্যাতন, অত্যাচার শুরু হয়ে গেল। নির্যাতনের এক পর্যায়ে হযরত সুমাইয়া তল পেটে তার লজ্জাস্থানে বর্ষা দিয়া আঘাত করে তাকে খুসায়া খুসায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। হযরত সুমাইয়া রক্তে লাল হলো মক্কার জমিন। ইসলামের প্রথম শহীদ হিসেবে নাম লিখালেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে শহীদদের মিছিলে হাজির হয়ে গেলেন, কিন্তু একটা সেকেন্ডের জন্য আবু জেহেলের কাছে মাথা নত করেন নাই। এর নাম ঈমান। আবু জেহেল বলল, ডাকো সুমাইয়ার স্বামী ইয়াসিরকে ডাকো। ডেকে তার ছেলেকে বুঝাইতে বলো। ইয়াসিরকে ডাকা হলো, ডেকে বলা হলো, দেখো তোমার স্ত্রী মারা গেছে, তোমার ছেলে দেখো অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে বোঝাও, নতুবা কিন্তু খবর আছে। এই অবস্থা লক্ষ্য করে ইয়াসির ডাক দিয়ে বললেন, রে আবু জেহেল, শুনে রাখ, যেই কালেমা গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা আম্মার মরুভূমির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে, এবং যেই কালেমা গ্রহণ করার কারণে আমার প্রিয়তমা স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, আমি হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক আগেই ওই কালেমা গ্রহণ করে ইসলামের শশীতল ছায়াতলে শামিল হয়ে গেছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, ঠিক কিনা বলুন? শান্তির আশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহুশ, মরিচিকার পিছে করে জীবন মরণ সাধনা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? আমার তিনি ভাইয়েরা, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকেও গ্রেফতার করা হলো, তাকে কি কায়দায় নির্যাতন করে বিদায় করা হলো, আপনারা শুনলে পরে আপনাদের শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাবে। আমার দিনী ভাইয়েরা, হযরত ইয়াসিরের ডান পায়ে একটা দড়ি বাঁধা হলো, বাম পায়ে আর একটা দড়ি বাঁধা হলো। ডান পায়ের দড়িটা ডান পাশে একটা উটের পায়ে বেঁধে দিল, বাম পায়ের দড়িটা বাম পাশে একটা উটের পায়ে বেঁধে দিল। দুই দিক দিয়ে দুইটা তাজা উট যখন
গেছে। আমার ভাইরা, বাঁশের মাথায় আপনি কোড়াল দিয়ে আঘাত করলেন, বাঁশটা সামান্য ফেটে গেল, দুই দিক দিয়ে ধরে যখন আপনি টান দিলেন, বাঁশটা কিন্তু অনাশায় দ্বিখণ্ডিত হয়ে দুই টুকরা হয়ে দুই দিকে পড়ে গেল। আমার দুই পায়ের রশি বেঁধে যখন দুই পাশে উটের পায়ে বেঁধে উট যখন ছুটা দিয়েছে, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের ভিতরে শরীরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, সিরে দ্বিখণ্ডিত হয়ে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত ফোয়ারা ফিনকি দিয়ে বের হয়ে মক্কার জমিন লাল লাল করে দিয়েছে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আবু জেহেলের কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এর নাম ঈমান। সুতরাং আমরাও বলতে চাই, আমরাও সেই আম্মারের উত্তরসূরি, আমরাও সেই সুমাইয়ার রুহানি সন্তান, আমরাও সেই হযরত ইয়াসিরের জাত। প্রয়োজনে কোরআনের জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া রাসূলের শান আর মানকে রক্ষা করার জন্য প্রয়োজনে রক্ত দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, স্ত্রীকে বিধবা বানাতে রাজি আছি, ফাঁসির কাস্তে ঝুলতে রাজি আছি। আবু জাহল উত্তরসূরিদের কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। রাগ করলেন নাকি আপনারা? রাজনীতি করলাম নাকি? কোরআনের জন্য আমরা জীবন দেব, এতে আবার কিসের রাজনীতি? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কোরআন কি কোনো দলের? কোন দলের? কোরআন সব দলের। সুতরাং আমরা সর্বদলীয় ঐক্যবদ্ধ হয়ে কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? যেরকম আছি না নাই? এটাই আমাদের স্পষ্ট বক্তব্য। কথা বলেন। সম্মানিত ভাইরা, মক্কার জমিনে যখন অলরেডি দুইজন শাহাদাত বরণ করেছেন আর একজন কাতরাচ্ছেন মৃত্যুর জন্য, ঠিক এমন সময় আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের ছায়ায় বসে বসে চাদর মুড়ি দিয়ে আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার কাবা শরীফের ছায়ায় বসে বসে আরাম ফরমাচ্ছেন। একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার অবস্থা কিন্তু ভালো না। ঈমান আনার কারণে, ঈমানের পথে টিকে থাকতে গিয়া কালেমা গ্রহণ করার অপরাধে অলরেডি দুইজন শাহাদাত বরণ করেছে, আর একজন এখনো পর্যন্ত মৃত্যুর সঙ্গে, মৃত্যুর জন্য প্রহার গুনছে, পিঠ দিয়া রক্ত বের হচ্ছে, আহত অবস্থায় পড়ে আছে। বিশ্বনবী আমার এই ঘটনা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় গেলেন। নবীজি আমার উঠে যখন দাঁড়ালেন, নবীজির গা থেকে চাদরখানা পড়ে গেল, মোহরে নবুয়াতখানা মক্কার চত্বরে বের হয়ে গেল। আমার নবীজি ছোটাছুটি করতেছিলেন, ছোটাছুটি করতেছিলেন, পরেশান হয়ে গেলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি এত পরেশান হয়ে গেলেন, আমার দিন ভাইরা নবীজির চেহারা দিয়ে, নবীজির শরীর দিয়ে ঘাম মোবারক বের হতে লাগলো। আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, চোখ দিয়ে আওয়াজে পানি বের হতে লাগলো। চোখের পানি দাঁড়ি ভিজে ভিজে নবীজির শরীরের উপরে পড়তেছিল। নবীজি আমার কাঁদতেছিলেন, আর কাবা শরীফের গিলাফ এভাবে ধরেছেন। ধরে আমার নবীজি কাবার মালিককে ডাক দিয়ে বলছেন, ওগো কাবার মালিক আল্লাহ। আরো জোরে, আরো জোরে, ওগো কাবার মালিক আল্লাহ, ইয়াসির পরিবারকে আপনি মাফ করে দেন, ইয়াসির পরিবারকে আপনি ক্ষমা করে দেন, ইয়াসির পরিবারের উপরে আপনি রহমত নাজিল করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে জিবরাইল, ও জিবরাইল তুমি কই? ওগো আল্লাহ, আমি তো আপনার সামনে আছি। আল্লাহ পাক বলেন, জিবরাইল আর করো না দেরি, আমার হুজুরের কাছে চলে যাও তাড়াতাড়ি, কারণ আমি আল্লাহ আমার রাসূলের চোখের পানি সহ্য করতে পারি না। আমার নবী মক্কার চত্বরে কাঁদবে, আর আমি আল্লাহর শাজিমে বসে বসে তামাশা দেখবো, তা হয় না। ও জিবরাইল যা, আমি আমার নবীর চোখের পানি সহ্য করতে পারি না।
যেই নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না, আমার দেশের কিছু নাস্তিক বেঈমান কুলাঙ্গার আছে, টেলিভিশনের টকশোর ভিতরে বসে আমার সেই নবীকে গালি দেয়। নবী কোন দলের? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যেরকম রাহমাতাল লিল, নবী সব দলের। আমরা যদি বলি যে শুধু মুসলমানদের নবী, তাও ভুল হবে। তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে যারা গালি দেয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি জানাতে চাই। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক আইন আমরা দেশে দেখলাম, একটা আইন আমার দেশে হওয়ার দরকার, যে আইন হচ্ছে এরকম, নবীজিকে যারা গালি দিবে সে যে দলের হোক না কেন, হয় তাকে ক্রস ফায়ার দিতে হবে, না হলে প্রকাশ্য ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আর যদি তিনি এটা না পারেন, জনগণের কাছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। যাই জিব্বা দিয়া আমার নবীজিকে গালি দেবে, ওই জিব্বা ছিঁড়ে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। বিশ্বনবীকে যারা গালি দেয় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তুমি আমার বিরুদ্ধে গালি দাও, আমি কিছু বলবো না। আমার বাবার বিরুদ্ধে, আমার মায়ের বিরুদ্ধে গালি দাও, কোনো কিছু বলবো না। আমার দলের বিরুদ্ধেও গালি দাও, আমি কিচ্ছু বলবো না। রাতের বেলা তাহাজ্জুদ করে তোমার জন্য হেদায়েতের দোয়া করবো, কারণ কারোর সাথে আমাদের শত্রুতা নাই, আমাদের সকলের সাথে বন্ধুত্ব। এটাই ইসলাম, এটাই ইসলাম, দিস ইজ ইসলাম। এটাই আপনাকে আমাকে ইসলাম শিক্ষা দিয়েছে। কারোর সাথে শত্রুতা নাই, সকলের সাথে বন্ধুত্ব। আমার দিন ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং আমি তোমার জন্য দোয়া করবো, কিন্তু খবরদার আমাদের কলিজা আঘাত দিবা না। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা হাজাবের 6 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ তাআলা বলছেন, গোটা দুনিয়ার ঈমানদারদের কাছে নবীজি হলেন তাদের জীবনের চাইতে প্রিয়। ওই জীবনের চাইতে প্রিয় নবীকে গালি দিবা আর মুসলমান বসে বসে আঙ্গুল চষবে, তা তো হয় না। কথা বলেন ঠিক না? ঠিক। নবীর শান আর মানকে রক্ষা করার জন্য প্রয়োজনে মুসলমান জীবন দিতে রাজি, কিন্তু নবীর একটি অপমান সহ্য করতে রাজি না, রাজি না, রাজি না। কথা বলেন ঠিক না? ঠিক। কষ্ট হচ্ছে, চলবে না, বন্ধ হবে। আল্লাহ কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে পাঠাই দিয়ে বললেন, জিবরাইল রে, যাও যাও যাও, ও জিবরাইল যাও আমার নবীজির কাছে সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াতখানা নিয়ে যাও। আমার নবীজিকে বলো, ওগো আমার নবীজি, আপনি মন খারাপ করবেন না। নবী গো, ইসলামের জন্য যারা আমি আল্লাহ আমাকে রব মেনেছে আর আমার পথে ইস্তেকামাত থেকে যে, অর্থাৎ এই ইয়াসির পরিবার, এই ইয়াসির পরিবারকে আপনি দোয়া করার অনেক আগেই জান্নাত দেব বলে আরশে আজিমে আমি আল্লাহ বিল পাস করে ফেলেছি। এই নেন আয়াত, সূরা হামিমা সিজদা 30 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওগো নবীজি, আপনি মন খারাপ করবেন না। যারা আমাকে রব মানবে, আমার প্রতি ইস্তেকামাত থাকবে, হাজারো বাধা বিপত্তি অত্যাচার সহ্য করে, তাদের জন্য কিয়ামত পর্যন্ত ফেরেশতা পাঠায়া জান্নাতের সুসংবাদ দেব। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতখানা নাজিল হয়ে গেল। শানে নুজুল থেকে আমাদের জন্য শিক্ষা কি? শিক্ষা হচ্ছে একজন ঈমানদার প্রয়োজনে ঈমান রক্ষার জন্য জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি না। কথা ক্লিয়ার? প্রয়োজনে জীবন দিতে রাজি। জীবন বাঁচানো কিন্তু ফরজ না, ঈমান বাঁচানো ফরজ। কথা বোঝেন নাই? জীবন বাঁচানো ফরজ নয়, এটা মিথ্যা কথা। ঈমান বাঁচানোর জন্য প্রয়োজনে জীবন দেয়া ফরজ, কিন্তু ঈমান দেওয়া যাবে। শানে নুজুল থেকে এটা শিক্ষা। এই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা আয়াতখানা নবীজির কাছে নাজিল করেছে। এবার আসলে আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যায় যাব, যেহেতু রাত গভীর হয়ে গেছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা ব্যাখ্যায় যাব, তাফসিরে যাব। আসুন আল্লাহ তাআলা দেখেন কি বলছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আমরা আয়াতের অংশ বিশেষ তাফসীর শুনবো, যেহেতু কোরআনুল কারীম এমন একটি কিতাব
যার একটি শব্দের ব্যাখ্যা লিখে কিয়ামত পর্যন্ত তাফসীর করে শেষ করা যাবে না। এজন্য আমরা অংশ বিশেষ তাফসীর শুনবো, দেখি কত দূর যাওয়া যায়। আল্লাহ কবুল করুন, জোরে করে আল্লাহুম্মা আমিন। কবির মনোযোগ দেন। আল্লাহ পাক বলছেন ইন্না, নিশ্চয়, হুরুফে মুশাব্বাহ বিল ফেল, আরবি গ্রামার অনুযায়ী যারা আলেম আছেন খেয়াল করে, হুরুফে মুশাব্বাহ বিল ফেল, ইন্না, নিশ্চয়, অবশ্যই, নিশ্চয়তা প্রদান করছেন কে? যেরকম কে? যদি আল্লাহ আপনাকে নিশ্চয়তা প্রদান করে, ওই কথার মধ্যে আর কোনো সন্দেহ আছে? যেরকম সন্দেহ আছে? আল্লাহ পাক বলছেন নিশ্চয় যারা দুইটা কাজ করতে পারবে। কয়টা? যারা দুইটা শর্ত পূরণ করতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করব। এখন আমরা চাই কি চাই না আল্লাহ আমাদের জন্য ফেরেশতা পাঠাক? কথা বলেন, আরো জোরে বলেন। কারা কারা আল্লাহ আমাদের জন্য ফেরেশতা পাঠাক চান? একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। সত্য কয়টা? আরো জোরে কয়টা? দুইটা। চলুন আমরা সংক্ষিপ্ত আকারে দুইটা সত্যের কথা শুনে নেই। এক নম্বর সত্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে বা যারা বলবে আল্লাহ আমাদের রব। একটু আওয়াজ করে বলেন তো, আমাদের রব কে? আরো জোরে বলেন কে? শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে বলেন আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার। আমাদের রব কে? আরো জোরে কোন কে? আল্লাহ। ব্যক্তিগত জীবনে কে রব হবেন? কথা বলেন, আরো জোরে, আরো জোরে। পারিবারিক জীবনে কে রব হবেন? সামাজিক জীবনে কে রব হবেন? রাজনৈতিক জীবনে কে রব হবেন? এই জায়গায় আমাদের একটু সমস্যা। কথা কথা আমরা পারিবারিক ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানবো, সমস্যা নেই। পারিবারিক জীবনে আল্লাহকে রব মানবো, অসুবিধা নেই। সামাজিক জীবনে আল্লাহকে রব মানবো, কোনো সমস্যা নাই। কিন্তু রাজনৈতিক জীবনে আমরা আল্লাহকে রব মানতে চাই না। কথা বলেন, কথা বলেন। কেন? কারণ পারিবারিক জীবনে আল্লাহকে রব মানলে মাইর খাওয়া লাগে না। কথা বলেন না কেন? তাফসীর হচ্ছে, একটু মনোযোগ দিবেন। ব্যক্তিগত জীবনে আল্লাহকে রব মানলে মাইর খাওয়া লাগে না। সামাজিক জীবনে আল্লাহকে রব মানলে হামলা মামলার শিকার হওয়া লাগে না। কিন্তু রাজনৈতিক জীবনে আল্লাহকে রব মানলে পরে মামলা খাওয়া লাগে, হামলার শিকার হওয়া লাগে, রিমান্ডে যাওয়া লাগে, এমনকি ফাঁসির কাস্টে ঝোলা লাগে। এই জন্য ওই জায়গায় মানবো না। কথা ঠিক না? কোরআন দিয়ে নামাজ পড়বো, কোনো অসুবিধা নেই। কোরআন দিয়ে তারাবি পড়বো, কোনো অসুবিধা নেই। কোরআন দিয়া মসজিদের মেম্বারে খুতবা দেবো, কোনো অসুবিধা নেই। কোরআন দিয়া মিলাদ পড়বো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই কোরআন থাকবে শুধু মসজিদে, কোরআন মসজিদের বাইরে প্রতিষ্ঠিত করতে যাব না। কারণ কোরআন দিয়ে মিলাদ পড়লে জিলাপি পাওয়া যায়, মাইর খাওয়া লাগে না। কথা কম, একটু হাদিয়া তওবা পাওয়া যায়। কিন্তু কোরআন যেই না মসজিদের বাইরে আসে, এই কোরআন সেই মসজিদের বাইরে আসলে পরে এই জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য কথা বললে, কাজ করলে পরে নির্যাতনের শিকার হওয়া লাগে। এই জন্য আমরা ওই কাজটা করব না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জীবনের সব ক্ষেত্রে রব কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ। আপনি কিছু জায়গায় মানবেন আর কিছু জায়গায় মানবেন না আল্লাহকে, তা হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি মনে করেছো কিছু মানবো আর কিছু মানবো না? মানে যেগুলো মানলে পরে মাইর খাওয়া লাগে না সেগুলো মানবো, আর যেগুলো শক্ত ওইগুলো মানবো না। এটা যদি তোমরা করো, শোনো, দুনিয়ার জমিনে লাঞ্ছিত হবা, কিয়ামতের ময়দানে তোমরা কঠিন আযাবে আলিমের মধ্যে গ্রেফতার হয়ে যাবা। কথা বলেন। এজন্য যারা কোরআনের অর্ধেক মানেন আর অর্ধেক মানেন না, আমরা তাদেরকে চাই জাহান্নাম থেকে বাঁচাতে। কথা বল নাকি? আমরা
তাদেরকে চাই জাহান্নাম থেকে বাঁচাতে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, জাহান্নাম থেকে আমরা বাঁচার জন্য কাজ করি। কথা বলেন ঠিক কিনা?